আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে পাবদা মাছ রান্না করব, তো চলেন রেসিপিটি শুরু করি। তো ফার্স্ট টাইম আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব কিছুটা ম্যাজিক মশলা, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব মাছের কিছুটা মশলা। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তো এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে মাখাই নিব। আমি একটু অন্যরকম ভাবে রান্না করতেছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো রান্না করতে পারেন, সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি কড়াই বসাই দিলাম। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মেখে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। এভাবে রান্না করলে, মাছ ভুনা বলবেন, যে কোনো রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। তো আমি সুন্দর করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো আমি এখন মাছগুলোকে ভালো করে কষাই নিব। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। দেখেন এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আমি গোটা দিছি, আপনারা চাইলে 2 পিস করে দিতে পারেন, সমস্যা নাই। তো দেখেন অলরেডি রান্নাটা হয়ে আসছে। মাছ ভুনাটা এত মজা হয়েছে, অনেক বেশি টেস্টি ছিল। আলহামদুলিল্লাহ, আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন অসম্ভব সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি টেস্টি ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।